একটা বিবাহিত নারীকে কিন্তু খুব সহজে ঠকানো যায়। একটা বিবাহিত নারী যদি কোনো মানুষের মায়ায় পড়ে অথবা কাউকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসে ফেলে, তবে ওই পুরুষের থেকে কিন্তু সে আগে ঠকে যায়, কারণ অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসে ফেলছে। কিন্তু একটা বিবাহিত নারী যদি কোনো অন্যায় নাও করে, কিন্তু অন্যায়ের অপবাদটা তার ঘাড়ে চাপানো যায়। একটা বিবাহিত নারী সংসার থাকা সত্ত্বেও যদি কোনো মানুষের মায়ের পরে কারোর সাথে সম্পর্কতে জড়িয়ে যায়, তখন কিন্তু কোনো পুরুষের দোষ হয়ে থাকে না, একটা বিবাহিত নারীরও হয়ে থাকে। কারণ স্বামী থাকা সত্ত্বেও, সংসার থাকা সত্ত্বেও যদি তার চরিত্র ভালো হতো, কখনোই কোনো সম্পর্কতে জড়িয়ে পারতো না। কিন্তু এটা কখনোই ভেবে দেখে না, তাদের জীবন ঘেঁটে দেখে না যে সম্পর্ক কোথা থেকে শুরু হয়। একটা সম্পর্ক কিন্তু দুইজনেরই দরকার হয়। একটা বিবাহিত নারী সংসার থাকা সত্ত্বেও স্বামীর প্রতি কিন্তু একটা দুর্বলতা থাকে, অথবা কোনো একটা সমস্যা থাকার পরেও সে কিন্তু একটা সংসারে থাকে। কিন্তু অন্য একটা পুরুষের আদেক খেতা অথবা অন্য কোনো পুরুষের পাগলামির জন্যই একটা বিবাহিত নারী সাহস পায় সম্পর্কতে জড়ানোর জন্য। এ কারণে ওই পুরুষটা একটা বিবাহিত নারীকে খুব সহজে ছেড়ে দিতে পারে। যখন নাকি একটা পুরুষের স্বার্থ উসুল হয়ে যায়, তার প্রয়োজন মিটে যায়, তখন ওই বিবাহিত নারীর কোনো একটা দোষ যদি নাও করে, ওই দোষের ভাগিদার করে তাকে কিন্তু সে দোষের অপবাদটা দিয়ে তাকে কিন্তু জীবন থেকে তাড়ানো যায়। তবে বিবাহিত নারী কিন্তু কারো কাছে বলার আর কোনো মুখ থাকে না। বিবাহিত নারীটা কার কাছে বলবে? যখনই যার কাছে বলতে যাবে, দূর দূর করে তাড়িয়ে দেবে, কুকুরের মতো তাকে তাড়িয়ে দেবে, কেউ কথা শুনতে চাইবে না। বলবে তুমি যদি ভালো হইতে, কখনোই তোমার সংসার থাকা সত্ত্বেও তুমি সম্পর্কতে জড়াইতে পারতে না। কিন্তু যে পুরুষটা নাকি এত বাহানা করতো, এত পাগলামি করার জন্য একটা মানুষের প্রতি মায়ায় পড়লো ওই বিবাহিত নারীটা, এটা কখনোই ভেবে দেখে না। মায়া তো একটা অদ্ভুত জিনিস, মায়া কার প্রতি কখন সৃষ্টি হয় সেটা তো কেউই বুঝে না। কিন্তু একটা বিবাহিত নারী যখন একটা পুরুষের কাছ থেকে ঠকে যায়, তখন কিন্তু কারো কাছে বলার কোনো আর সে শক্তিটুকু থাকে না, সে মুখটুকু থাকে না। তখন কার কাছে বিচার দেয়? ওই যে উপরে একজন আছে না, যে তার মন নিয়ে সিনেমিনি খেলছে, তার কাছে বিচার দেয়। কারণ তার কাছে বিচার দেওয়ার জায়গা আছে, আর কোথাও তার জায়গা নাই। কিন্তু যে পুরুষটা একটা বিবাহিত নারীর সাথে সম্পর্ক করে, তখন কি সে জানে না তার একটা সংসার আছে, তার একটা পরিবার আছে? তবে পুরুষের কখনোই সে দোষের ভাগিদার হইতে হয় না, একটা বিবাহিত নারী সেই দোষের ভাগিদার হইতে হয়। একটা বিবাহিত নারী যদি সম্পর্ক করে, সেটা বলে পরকীয়া, সেটাকে বলে একদম পরকীয়া, অন্য কিছুই না। যতই পবিত্র সম্পর্ক হোক, সেটার ভিতরে থাকে পরকীয়া, নষ্টামি। সমাজের কাছে এটাই কিন্তু পরিচিত অর্জন করে, কিন্তু ভালোবাসা কিন্তু পবিত্রতাও থাকে। একটা বিবাহিত নারীর সাথে অনেক পবিত্রতাও সম্পর্ক হয়ে থাকে, কিন্তু এই সমাজটা সেটা কিন্তু পবিত্রভাবে দেখে না। কিন্তু বিবাহিত নারীদেরকে একটা কথাই বলি, একটা সংসার থাকা সত্ত্বেও আপনারা সম্পর্কতে জড়িয়েন না। কারণ ওই সংসার থেকে যখন অন্য মানুষের হাত ধরতে যাইবেন, দুই নৌকায় পা দিতে যাবেন, কোনো একটা নৌকা আপনি ধরে রাখতে পারবেন না। মাঝখানে আপনার কি হবে জানেন? যখন দুই নৌকা নিয়ে আপনি একটা সমুদ্রের মাঝখানে যাবেন, তখন কিন্তু দুইটা নৌকায় আপনার পা থেকে হারিয়ে যাবে, পায়ের তলে কোনো মাটি থাকবে না। আপনি কোন নৌকা থেকে কোন নৌকা ধরবেন? মাঝখানে কোনো নৌকায় আপনি থাকবে না, আপনি মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু করতে করতে নিজে হারিয়ে যাবেন। তবে সম্পর্ক থেকে আমরা নিজেকে দূরে রাখি, কারো মায়ায় না পড়ি, কারো পাগলামি দেখে নিজে যাতে না ভুল করি, এটা আপনাদের কাছে অনুরোধ। আসলে পৃথিবীতে যারা অভিনয় করে না, তাদেরকে কখনোই কিন্তু চেনা যায় না। কিন্তু কোনো মানুষের যদি সংসার থাকে, আপনারা এরকম সম্পর্ক করেন না, এটা আপনাদের কাছে অনুরোধ।